আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে এগ ফ্রাইড রাইস করে থাকি। আপনারা এই ভিডিওটা ফুল দেখবেন, দেখার পর বুঝতে পারবেন আসল টেস্টটা বাসায় তৈরি করে খেতে পারবেন। সেম রেস্টুরেন্টে যে আপনারা যে রাইসটা খান, যে টেস্টটা পান, অথেন্টিক যে টেস্টটা, ওইটাই আপনি বাসায় তৈরি করতে পারবেন। ফার্স্ট আমি গার্লিক দিয়ে নিচ্ছি। গার্লিকটা বাদামি কালার হয়ে গেলে তারপর আপনি ডিম দিয়ে দিবেন। আমি 4টা ডিম দিয়েছি এখানে। তারপর ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি এখন সবজি দিয়ে দেবো এখানে। তো আমি এখানে এখন সবজি দিয়ে দিচ্ছি। গাজর দিলাম, বরবটি, এরপর হচ্ছে আমার এখানে আমি পাতাকপি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচামরিচও ইউজ করবেন আপনারা। এখন এটাকে ভালো মতো মিক্স করে নেব। যখন এটা সিদ্ধ হয়ে যাবে অথবা ভাজা একটু হালকা হালকা ভাজা হয়ে যাবে তখনই আমি এটার ভিতরে রাইস ঢেলে দেব। তো আমার ভেজিটেবলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে রাইস দিয়ে দেব। 2 বাটি পরিমাণ রাইস দিয়ে দিচ্ছি। তো আমার রাইসটা এখন দেওয়া শেষ। এখন আমি এটা ভালো করে মিক্স করব। অবশ্যই এটা অনেকক্ষণ লাড়তে হবে, না লাড়লে আপনার রাইসের দলাটা ভাঙবে না। রাইসটা ভালো করে মিক্স করে নিচ্ছি। যত রাইসটা মিক্স করবেন তত ভিতরে মশলা যাবে। এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে। ক্যাপসিকামটা পরে দেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আপনার ফার্স্টে যদি আপনি ক্যাপসিকামটা দেন তাহলে হচ্ছে এটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আমি লাস্টে দিচ্ছি যাতে এটা দেখতে ভালো দেখায়। এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এখানে মশলা ইউজ করব। এখন আমি দিয়ে দিলাম লবণ 1 টেবিল চামচ। এরপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন আমি চিকেন পাউডার ইউজ করলাম স্বাদ মতো, হোয়াইট পেপার। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলাটা গলে যায়। হিটটা কন্ট্রোলে রাখতে হবে। হিটটা যদি আপনার বেশি থাকে তাহলে হচ্ছে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। রাইসটা যে নিচে লাগা যায় তাহলে হচ্ছে আপনার এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য আমি হিটটা কন্ট্রোলে রাখছি। আপনারা ওটা অবশ্যই যখন রাইসটা মারবেন এদিকে একটু খেয়াল রাখবেন ভালো মতো, আর নাহলে নিচে রাইসটা লেগে যাবে। তো আমি এখানে সয়া সস, ম্যাগি সস ইউজ করলাম ফার্স্টে, তারপরে সয়া সস, এরপরে আমি দিব ফিশ সস। ফিশ সস দেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব। এখন হিটটা একটু বাড়ায় দেবেন। এই সময় যদি হিটটা লো থাকে তাহলে রাইসটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নরম হয়ে গেলে রাইসের টেস্টটা পাবেন না। যদি রাইসটা জর্জরা থাকে তাহলে খেয়ে মজা পাবেন। তো আমার রাইস সম্পূর্ণ ওকে। এখন আমি দম দিয়ে দিচ্ছি কিছুক্ষণ, তারপর ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য রাইসে। আমার রাইসটা এখন সম্পূর্ণ ওকে। দেখতেই পাচ্ছেন রাইসটা কি সুন্দর জর্জরা হয়েছে। এগ ফ্রাইড রাইসের রিয়েল যে কালারটা, এই কালারটাই এসেছে। এখন আমি রাইসটা প্লেটে সার্ভ করব। রাইসটা সম্পূর্ণ ওকে। এখন প্লেটে সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।